আসসালামু আলাইকুম। আজকে আমরা রাহিকুল মাকতুম গ্রন্থটিতে বর্ণিত আরবে গোপনে যে ইসলাম দাওয়াতের সময়কাল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম দিককার যে সাহাবীগণ সেসব বিষয়ে যে পরিচ্ছেদগুলো আছে পরিচ্ছেদগুলো থেকে পাঠ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। গোপনে দাওয়াতের সময়কাল। মক্কা ছিল আরববাসীর দ্বীনি কেন্দ্রস্থল। এখানে কাবা ঘরের তত্ত্বাবধায়ক ছিল আরবরা দেবতার নেগাহবানও ছিল। এই কারণে অন্য সব স্থানের চেয়ে মক্কায় সংস্কার প্রচেষ্টার সফল হওয়া ছিল অধিক কষ্টকর। এখানে এমন দৃঢ়চিত্ততার প্রয়োজন ছিল যাতে কোনো প্রকার দুঃখ কষ্ট ও বিপদ আপদ বাধা বিন্দুমাত্র সরাতে না পারে, বরং বিপদ ও বাধায় অটল অবিচল থাকা যায়। কাজেই কৌশল হচ্ছে যে দাওয়াত ও তাবলীগের কাজে প্রথমে গোপনীয়তার সাথে সম্পন্ন করতে হবে, যাতে করে মক্কাবাসীদের মধ্যে হঠাৎ করে কোলাহল সৃষ্টি না হয়। প্রথম সারির সাহাবায়ে কেরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তাদের কাছে দ্বীনের দাওয়াত দিবেন যারা তার নিকটাত্মীয়, যাদের সঙ্গে রয়েছে তাদের গভীর সম্পর্ক। এটাই স্বাভাবিক। নিজের পরিবার পরিজন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের আগে দাওয়াত দিবেন। প্রিয় নবী প্রথমে তাই এসব লোকদের দাওয়াত দেন এবং নমনীয়তার ছাপ তিনি দেখাতে পেরেছিলেন। এছাড়া তিনি যাদের সম্পর্কে জানতেন যে তারা তাকে সত্যবাদী ও ন্যায়নীতিপরায়ণ সৎ মানুষ হিসেবে জানে এবং শ্রদ্ধা করে, আল্লাহ তাআলা রাসূলের দাওয়াতে কয়েকজন লোক ইসলাম গ্রহণ করেন। এরা প্রিয় নবীজির সততা, সত্যবাদিতা, মহানুভবতা সম্পর্কে কখনোই কোনো প্রকার সন্দেহ পোষণ করতেন না। ইসলামের ইতিহাসে এরা সাবেকিনে আওয়ালিন নামে পরিচিত। এদের মধ্যে শীর্ষ তালিকায় রয়েছেন নবীজির সহধর্মিণী উম্মুল মুমিনিন খাদিজা বিনতে খুয়াইলিদ, তার মুক্ত করা কৃতদাস জায়েদ বিন হারেসা ইবনে শারাহিল কালবি, তার চাচাতো ভাই হযরত আলী ইবনে আবু তালিব, যিনি সে সময় তার পরিবারের প্রতিপালিত হচ্ছিলেন, এবং তার ঘনিষ্ঠ সুহৃদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজমা প্রতিপালিত হচ্ছিলেন এবং তার ঘনিষ্ঠ সুহৃদ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন। এরা সবাই প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম প্রচারে আত্মনিয়োগ করেন। তিনি ছিলেন সর্বজন প্রিয়, নরম মেজাজ, উত্তম চরিত্রের বৈশিষ্ট্যের অধিকারী এবং উদার মনের মানুষ। তার চমৎকার ব্যবহারের কারণে সবসময় তার কাছে মানুষ আসা যাওয়া করত। এ সময় তিনি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য লোকদের কাছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন। উসমান ইবনে আফফান, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ, হযরত সাদ ইবনে আবু ওয়াক্কাস, হযরত তালহা ইবনে ওবায়দুল্লাহ ইসলাম গ্রহণ করেন। এরা ছিলেন ইসলামের প্রথম সারির সৈনিক। এদের পর ইসলাম গ্রহণ করেন আমিনু হাজিহিল উম্মাহ খেতাবে ভূষিত আবু উবায়দা আমির ইবনে জাররাহ রাদিয়াল্লাহু, তিনি বনি হারেস ইবনে ফিহিরের অন্তর্ভুক্ত। আবু সালামা ইবনে আব্দুল আসাদ মাখজুমি, তার স্ত্রী উম্মে সালামা। আরকাম ইবনে আবুল আরকাম মাখজুমি, ইবনে উসমান ইবনে মাজউন জুমাহি, তার তাই তাই কুদামা ও আব্দুল্লাহ। জুবাইদা ইবনে হারেস ইবনে মুত্তালিব ইবনে আব্দ মানাফ, সাইদ ইবনে জায়েদ আদাবি, তার স্ত্রী ফাতেমা বিনতে খাত্তাব, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বোন। খাব্বাব ইবনে আরাত তাইমি, জাফর ইবনে আবু তালেব, তার স্ত্রী আসমা বিনতে উমাইস, খালিদ ইবনে সাইদ ইবনে আস উমারি, তার স্ত্রী আমিনা বিনতে খালফ, তার ভাই আমর ইবনে সাইদ ইবনে আস উমাবি, হাতিব ইবনে হারেস জুমাহি, তার স্ত্রী ফাতেমা বিনতে মুজাল্লিল, তার ভাই খাত্তাব ইবনুল হারেস, তার স্ত্রী ফুকাইহা বিনতে ইয়াসার, তার ভাই মামার ইবনে হারেস, মুত্তালিব ইবনে আজহার জুহারি, তার স্ত্রী রমলা বিনতে আবু আউফ, নুয়াইম ইবনে আব্দুল্লাহ ইবনে নাহাম আদাবি। এরা সবাই ছিলেন কুরাইশদের বিভিন্ন শাখার লোক। এছাড়া কুরাইশের বাইরে কিছু লোকও সাবিকিনে আওয়ালিনের অন্তর্ভুক্ত। তারা হলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হুজালি, মাসুদ ইবনে রুবিয়া আল কারি,
আব্দুল্লাহ ইবনে জাহাশ আল আসাদি, আবু আহমদ ইবনে জাহাশ, বেলাল ইবনে রাবাহ হাবশি, সুহাইব ইবনে সিনান রুমি, আমর ইবনে ইয়াসির আনাসি, সুমাইয়া, আমির ইবনে ফুহাইরা। সাবিকিনে আওয়ালিনের অন্তর্ভুক্ত আরো কতিপয় নারী সাহাবী হলেন উম্মে আয়মান বারাকাতুল হাবশিয়া, উম্মুল ফজল লুবাবা আর কুবরা বিনতে হারেস হেলালিয়া, তিনি হযরত আব্বাসের স্ত্রী ছিলেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উল্লেখিত সবাই সাবিকিনে আওয়ালিন হিসেবে পরিচিত। অনুসন্ধানে জানা যায় যে তাদের সংখ্যা 130 জন নারী পুরুষ। একথা নিশ্চিতভাবে জানা যায় না যে এরা সবাই কি গোপনে দাওয়াতে মুসলমানদের হয়েছেন না পরে হয়েছেন। নামাজের নির্দেশ। প্রথমে যা কিছু নাজিল হয় এর মধ্যে সালাতের আদেশও ছিল। মুকাতিল ইবনে সুলাইমান বলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবায়ে কেরাম মেরাজের ঘটনা আগেই নামাজ আদায় করতেন। তবে এ ব্যাপারে মতভেদ রয়েছে যে 5 ওয়াক্ত নামাজের আগে অন্য কোনো নামাজ ফরজ ছিল কি না। অনেকে বলেন সূর্য উদয় হওয়ার আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে অর্থাৎ ফরজ এবং আসর নামাজ ফরজ ছিল। হযরত হারিস ইবনে আবি উসামা হযরত যায়েদ ইবনে হারেসা থেকে এই হাদিস বর্ণিত করেছেন যে প্রিয় নবীর কাছে প্রথম যখন ওহী এসেছিল সেই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে তাকে প্রথমে ওযুর নিয়ম শিক্ষা দেন। ওযু শেষ করার পর এক আজলা পানি লজ্জাস্থানে ছুঁড়ে মারেন। ইবনে মাজাও এই ধরনের হাদিস বর্ণনা করেছেন। বারা ইবনে আজিব এবং ইবনে আব্বাস থেকেও এই একই ধরনের হাদিস বর্ণিত রয়েছে। ইবনে আব্বাসের বর্ণিত হাদিস রয়েছে যে এই নামাজ ছিল প্রথম দিকের ফরজের অন্তর্ভুক্ত। ইবনে হিশাম বর্ণনা করেছেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম নামাজের সময়ে পাহাড়ে চলে যেতেন এবং গোপনে নামাজ আদায় করতেন। একবার আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীকে নিয়ে নামাজ আদায় করতে দেখে ফেলেন। তিনি এ সম্পর্কে জিজ্ঞেস করেন, তাকে জানানোর পর তিনি বলেন, এই অভ্যাস ধারাবাহিক চালু রেখো। ধন্যবাদ।